বন্ধুরা, আমি পূজা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন 10:30 বাজে, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, একটু তাড়ার মধ্যে ছিলাম। এখন স্নান করে ঠরে রেডি হয়ে গেছি, একটু বেরোবো এক জায়গায়। যাবো হচ্ছে একটা নার্সারিতে। আমার বরের বন্ধুরা এসেছিল, তা ওরা বলছে যে চল একটু ঘুরে আসবি নার্সারি থেকে। আর আমার বর তো শুনলেই একবারে এক পায়ে রাজি। ওই যে ওখানে সব দাঁড়িয়ে রয়েছে, রেডি হয়ে রয়েছে, আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমি গেলেই গাড়ি নিয়ে বেরোবো। তা আমি আর বেরোচ্ছি, বেরিয়ে এবার যাবো। এই যে আমি চলে যাচ্ছি, আমি আর এই আমার বর আর আমার ওই দুটো দাদা যাচ্ছে। চলো যাই, এগোই, দেখা যাক আজকে কি কি গাছ পাই। বেশিক্ষণের রাস্তা না, ওই 10 মিনিটের মতন রাস্তা। তা আমি এসে আর সব গাছ টাছগুলো দেখছিলাম। আমার তো খুব পছন্দের একটা জায়গা এটা, আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আমার গাছ দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে তো ফল গাছ আমার খুব পছন্দ। এই যে একটা পেয়ারা গাছ, মারাত্মক পেয়ারা হয়, এত টেস্ট না এই পেয়ারা গাছটা। আমি একটা বলে পেয়ারাও নিয়ে নিয়েছি। পেয়ারাগুলো হয় অনেক বড়, খুব সুন্দর লাগে পেয়ারাগুলো, আর এত মিষ্টি হয় এই পেয়ারাগুলো। তা আমি বলে আর নিয়ে নিয়েছি একটা। আর এই যে এটা একটা রোয়াল ফল গাছ, আমার খুব ফেভারিট একটা ফল, খুব ভালো লাগে, টক মিষ্টি। দেখে টেকে যা যা নেওয়ার নিলাম। আমি নেইনি, মেন আমার ওই দাদা দুটোই নিয়েছে। দুটো পদ্ম ফুল গাছ নিয়েছে, একটা আরও দুটো তিনটে মনে হয় গাছ নিয়েছে। আর আমি কয়েকটা ওষুধ নিয়েছিলাম, পোকা মারা স্প্রেটে। আর বাড়ি আসতেই দেখি আমার মানি আর আমার মা এসে হাজির আমাদের বাড়ির সামনে। তো ওরা চলে যাচ্ছিল, আমি বাড়ি ছিলাম না বলে। তা আমি ঢুকতেই দেখলাম, তাই নিয়ে এসে আবার ঘরে ঢুকলাম। ও আসে না, ও যেহেতু ছোটো, ও খুব একটা আসে না, তাই আসাতে আমি খুব খুশি হয়েছিলাম। আর আমার বরের কাজ তো এই একটাই, গাছ ওর যে কি পছন্দের, ও খুব ভালোবাসে গাছ। আমি বললাম না আগের দিন যে একটা মিনি বাগান করে রেখেছে আমার বাড়ির সামনেটা। এই যে অনেক রকমের গাছ, ও খুব গাছের নেশা। দেখতে দেখতে 12টা বেজে গেছে। বললাম চলো একটু বাপের বাড়ি যাব, ওখানে গিয়েও একটু বসতে হয়, 1/2 ঘন্টার মতন বসে টসে আসি, কারণ আমার মা আর বাবা একটু আমাকে না দেখলে হয় না। আর ওই যে আমি বলেছিলাম বাপের বাড়ির সামনে থাকলে একটা যা সুবিধা, আমাকে খুব একটা রান্না করতে হয় না। তাই নর্মাল ভাত ডাল একটা তরকারি করলেই আমার হয়ে যায়, না করলেও চলে, মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করি না। তা আজকে ওর বাহন নিয়ে যাবে, ওর বাহনটাই রেডি করছে। আমি গেলে হেঁটে হেঁটেই যাই, আর যদি ও যায় তাহলে ও বলে যে চল একটু বাইকেই যাই। ও বাইকে যেতে খুব ভালোবাসে, অনেক কষ্ট করে এই বাইকটা ও নিয়েছিল, ওর খুব পছন্দের একটা বাইক। তার জন্য আর আমি নাও করি না, চলো কোনো ব্যাপার না। তাই টুকটুক করতে করতে যাচ্ছি। আমার বাড়ি বলেছিলাম না, আমি খুব বেশি দূর না, 2 মিনিটের রাস্তা। আর বাইকে গেলে তো 1 মিনিটও লাগে না ঠিক মতন। তাই আমি বাইক নিয়ে যখন যাচ্ছি, তখন দূর থেকেই দেখলাম আমার জাইম্বুয়া দাঁড়িয়ে রয়েছে মোড়ের মাথায়, মনে হয় কোথাও যাবে। তা দাদাকে দেখে আমি হেসে দিলাম, যেহেতু ভিডিও করতে করতে ঢুকছি। দাদাও আমাকে দেখে নিয়েছে, দেখে হাসা শুরু করে দিয়েছে। তা দাদাকে টাটা বলে আর চলে যাচ্ছি। যেতেই দেখি ওই যে দিদি আর দিদির মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, আমার মানি। ও তো আমাকে দেখলেই এক গাল আগে হাসি দিয়ে দেবে। মানি চলে এসছে, আর কাউকে চাই না আমার। ও খুব খুব পছন্দ করে আমাকে, আর ও আমাকে বারবার করে দেখাচ্ছে আমার পাপা কোথায় যাচ্ছে, তোমরা দেখো আমার পাপা চলে যাচ্ছে কোথায়। একবার মানির দিকে তাকাচ্ছে, একবার পাপার দিকে তাকাচ্ছে। ব্যাস, তারপর মেশোর কোলে বসে পড়েছে। মেশোর কোলে একটু দুষ্টুমি, একটু হাসি মজা করে ঠরে ও একদম খেলু করতে শুরু করে দিয়েছে। তা ও খেলতে থাক, আমি একটু যাই ভেতরে। আমার বর আবার একটু ভিডিওর সামনে আসতে একটু লজ্জা পায়। ব্যাস, আমার সব কমপ্লিট ঘোরাঠোরা, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। দুপুরের ভিডিও আর আমি আর করতে পারিনি আজকে, সন্ধ্যের ভিডিওটাই তাই দেখালাম। সারাদিন আমার টুকটুক করে অনেক কাজ চলে, যার জন্য আর খুব একটা নিতে পারলাম না ভিডিওটা। তাই সন্ধ্যেটুকু একটু নিলাম। ব্যাস, আবার কালকে আবার দেখা হবে সবার সাথে। আর এই মিনুটা খুব আমার সাথে খেলতে পছন্দ করে, তাই ও আমার সাথে খেলছে। সো নেক্সট ব্লগে আবার